হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ সাজেশনস ভিডিও নিয়ে এসেছি মাধ্যমিকের জন্য। এটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিক দুটোর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা চলতরিৎ যে চ্যাপ্টারটি আছে তোমাদের ভৌত বিজ্ঞানের, তার গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নগুলি নিয়ে কিন্তু আমি তোমাদের সাজেশনস রেডি করেছি। অবশ্যই এটি কিন্তু শুধুমাত্র সাজেশনস বলাটা ভুল হবে, কারণ এটি একটি সাইন্টিফিক সাজেশনস। 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকে আসা যে সকল প্রশ্ন চলতরিৎ চ্যাপ্টারটির উপরে, সেই চ্যাপ্টারটি থেকে গুরুত্বপূর্ণ যতগুলো রেফারেন্স বই এখনো পর্যন্ত 2026 তোমাদের কিন্তু মার্কেটে আছে, তার উপর ডিপেন্ড করে এবং মাধ্যমিকের 2017 থেকে 2025 অব্দি প্রশ্নপত্রগুলি দেখার পর আমি কিন্তু তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য রেখেছি, যেগুলি তোমরা একদমই করে যাও 110% বলতে পারি কমন পাবেই, গ্যারান্টি কমন পাবে। কারণ এটি কিন্তু একটা শুধুমাত্র মন গড়া প্রশ্ন নয়, বারবার বলছি, এটি কিন্তু একটি সাইন্টিফিক সাজেশনস। তাই নির্ভয়ে তোমরা এই প্রশ্নগুলি করে যাবেই, নচেত তোমাদের এক্সামের প্রিপারেশন 100% রেডি নয়, এটুকু কিন্তু গ্যারান্টি সহকারে বলছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা লিখে নিতে পারো, কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের আগে এবং মাধ্যমিকের আগে অবশ্যই তোমরা কিন্তু এই মাত্র 10টি প্রশ্ন চলতরিৎ চ্যাপ্টারটির উপর গাণিতিক প্রশ্ন তোমরা রেডি করে যাও। এখান থেকে কিন্তু একটি 3 নাম্বারের অঙ্ক কিন্তু তোমরা কমন পাবেই। তোমরা প্রত্যেকে জানো চলতরিৎ থেকে কিন্তু 12 নাম্বার টোটাল কিন্তু প্রশ্ন হয়, যেখানে এমসিকিউ থাকে, শূন্যস্থান পূরণ থাকে এবং শর্ট কোশ্চেন, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এবং 3 নম্বরের কোশ্চেন থাকে। যেখানে 3 নম্বরের কোশ্চেন থাকে 2টি, সেখান থেকে একটি অঙ্ক তো অবভিয়াসলি থাকেই, কখনো কখনো 2টিও অঙ্ক থাকতে পারে। এবং অনেক অনেক প্রশ্নাবলীতে দেখেছি যে একটি অঙ্ক এবং একটি প্রশ্ন এরকম ভাবে কিন্তু দেওয়া থাকে কোশ্চেন হিসাবে। তো আমি এটুকু বলতে পারি 3 থেকে 6 নাম্বার যদি দুটো প্রশ্ন তোমাদের গাণিতিকই দেয়, তাহলে তোমরা এই 10এর মধ্যে কমন তো 100% পাচ্ছই। যদি দুটো নাও প্রশ্ন আসে, যে একটি হয়তো গাণিতিক প্রশ্ন দিল, সেই একটিও কিন্তু এই 10টি প্রশ্নের ভিতরেই কিন্তু আসবে, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তাই তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং বারবার বলছি পরীক্ষার আগে তোমরা কিন্তু এই 10টি কোশ্চেন অতি অবশ্যই রেডি করে যাবে। চলো তাহলে শুরু করি। প্রথম কোশ্চেনটি দেখো, দুটি রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে 12 ওহম এবং 5/3 ওহম, রোধ দুটির মান কত? এটি আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে যদি 10 ঘন্টার জন্য যুক্ত করা হয়, তাহলে ব্যয়িত শক্তির পরিমাণ বিওটি এককে কত? হয়তো প্রশ্নগুলি তোমাদের হুবহু আমি যে সংখ্যাগুলি দিয়ে তোমাদের জন্য রেডি করেছি, হয়তো সংখ্যাগুলি কিন্তু চেঞ্জ করে দিতে পারে। দেখা গেল যে আমি 440 ওহম দিলাম, সেখানে হয়তো 220 দিল, এরকম ভাবে। বাট কোশ্চেনের সমগ্র টাইপ কিন্তু তোমাদের সেম কমন এর মধ্যেই পাবে। তো নির্ভয়ে তোমরা এই প্রশ্নগুলি অতি অবশ্যই কিন্তু রেডি করে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি বাড়িতে 4টি 40 ওয়াটের বাতির প্রতিটি দৈনিক 4 ঘন্টা এবং 75 ওয়াটের 4টি সিলিং ফ্যান দৈনিক গড়ে 5 ঘন্টা চালু থাকে। প্রতি বিওটি ইউনিট মূল্য 10 টাকা হলে ওই বাড়িতে মাসিক বৈদ্যুতিক খরচ কত হবে? 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নে একটি 40 ওয়াট বাতিকে কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট তড়িৎ শক্তি ব্যয়িত হয়? 5 নম্বর প্রশ্ন, 2 ওহম, 3 ওহম এবং 6 ওহম রোধগুলিকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে দুটি ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত হবে? 6 নাম্বার, 220 ভোল্ট এবং 60 ওয়াট, 110 ভোল্ট এবং 60 ওয়াট, এই দুটি বাতির রোধের অনুপাত কত? 7 নম্বর প্রশ্ন, 6 ওহম রোধের তারকে টানা হলো, যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত হবে? 8 নম্বর প্রশ্ন দেখো, 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে? 9 নম্বর, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটানো হয়, ওই বাতিকে 110 মেইনের সঙ্গে যদি যুক্ত করা হয়, তাহলে কত তড়িৎ প্রবাহ হবে? লাস্ট প্রশ্ন আমাদের 10 নম্বর প্রশ্নটি দেখো, 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করা হয়, তাহলে অন্তিম সমবায়ে তুল্য রোধ কত হবে?
নিঃসন্দেহে তোমরা এই 10টি প্রশ্ন করে যাও, অতি অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে, এইটুকু নিশ্চিত আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ শুধুমাত্র সাজেশন মন গড়া প্রশ্ন নয়, পুরো তোমাদের 2017 থেকে 2025 অব্দি কোশ্চেনের ওপর ভিত্তি করে কিরকম কোশ্চেন এসছে, কিরকম কোশ্চেন তোমাদের আসতে পারে, তার উপর যে রেফারেন্স বই এখনো পর্যন্ত আছে, সেইগুলির ওপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু খাটাখাটনির পর কিন্তু তোমাদের জন্য এই মাত্র 10টি কোশ্চেন কিন্তু রেডি করা হয়েছে। অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নগুলিকে রেডি করবে, এটুকু আশা রাখছি। এই ধরনের আরো ইনফরমেটিভ আরো সাজেশনস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।